আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, সাহাবী, দুনিয়াতে যদি কারো শাস্তি আরোপ করা হতো, সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে দাফন করার জন্য শাস্তি আরোপের বিধান যদি থাকতো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দিয়ে দিতাম। নবীজির এক সাহাবী হযরতে কায়েস বিন আসিম আত-তামিমি আল-মানকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াআতুল বানাতা ফিল জাহিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি যুগে, ইসলাম গ্রহণ করার আগে জাহিলি যুগে আমি কন্যা সন্তানগুলোকে আমি নিজেই হাতে মাটি চাপা দিয়েছি। ইন্নী ওয়াআতু ফিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একে একে আমার 1-2টা না 8টা কন্যা সন্তানকে আমি মাটির চাপা দিয়ে দাফন করে ফেলেছি। অন্য বর্ণনা এসেছে 12 থেকে 13 জন কন্যা সন্তানকে দাফন করেছে। নবীজির এই সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কন্যা সন্তানকে কেন দাফন করতেন? এই কন্যা সন্তানগুলোকে মাটি চাপা দেওয়া হতো। নবীজি ওই সাহাবীকে বললেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমি তো এতগুলো কন্যা সন্তান দাফন করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি গোলাম রাকাবা, গোলাম আজাদ করে দাও, 8টা গোলাম আজাদ করে দাও। নবীজি সাহাবী হযরত কায়েস বিন আসিম আল-মানকারি আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা, বনু তামিম গোত্রের সর্দার, অনেক প্রভাবশালী সাহাবী এবং সুসাহিত্যিক কওমের সর্দার। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোলাম নাই, ইন্নী সাহিবুল ইবিল, আমি উটের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি আল্লাহর রাস্তায় উট সদকা করে দাও, কুরবানি করে দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন, পরবর্তী বছর নবীজির এই সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে 100টা উট দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কেন কন্যা সন্তানকে হত্যা করতেন এবং কন্যা সন্তানের প্রতি এত রাগ কেন? এর কারণ হলো, কায়েস বিন আসিমের সাথে আরেকটা গোত্রের দ্বন্দ্ব লেগে যায় এবং তাদের যা কিছু ছিল সবকিছু অপহরণ করে নিয়ে যায়। তার বিবিকে পর্যন্ত অপহরণ করে তার মাল সামানাগুলো সব নিয়ে যায় এবং তার যে কন্যা ছিল, তার যে মেয়ে ছিল কায়েস বিন আসিমের, তাকেও অপহরণ করা হয়। তো যা হোক, কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত্রু বাহিনীর সাথে সন্ধি করলেন। সন্ধি করে যা যা আছে সব ফেরত নিতে চাইলেন। এক পর্যায়ে তার কন্যা সন্তানকেও তিনি ফেরত চাইলেন। কন্যা সন্তানকে যখন ফেরত চাইলেন, ওই শত্রু বাহিনীর সর্দার ডেকে বলছেন যে, যদি আপনার এই কন্যা সন্তানটাকে আপনি নিতে চান, আপনার কন্যাকেই জিজ্ঞাসা করেন, সে যদি যেতে চায় তাহলে ছেড়ে দেব। কায়েস বিন আসিম বলল, মা, তুমি আমার সাথে চলে আসো। এই শত্রু দলের কাছে, এই শত্রু বাহিনীর সাথে তুমি থেকে কি করবা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কায়েস বিন আসিম যখন তার মেয়েকে নেওয়ার জন্য প্রস্তাব দিল, তার মেয়ে চিন্তা করলো যে আমার ইজ্জত, আমার সম্মান লুণ্ঠিত হয়েছে এক জায়গায়, এখন আমি এই কলঙ্ক নিয়ে আবার বাবার সাথে ফেরত গিয়ে লাভ কি? আমি এখানেই থেকে যাব, এখানেই সংসার করব, যে আমাকে অপহরণ করছে সে আমাকে বিবাহ করবে, এখানেই আমি থেকে যাব। সে এই সিদ্ধান্ত নিল। ডেকে বলল, বাবা, আমি তোমার সাথে আমি আর যেতে চাই না, আমার ইজ্জত যেখানে খোয়াইছে আমি সেই বাড়িতেই থাকতে চাই, আমি আর যেতে চাই না। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা মেয়ে হয়ে যখন এই কথা বলে বাবার সাথে যাবে না, শত্রু পক্ষের সাথেই এই বাড়িতেই থেকে যাবে, কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি কসম করে বসলেন, আল্লাহর কসম, এরপরে যদি আমার ঘরে কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে জীবিত দাফন করে ফেলবো না। এই কথা বলে চলে আসলো। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জিদে, ওই রাগে আমি আমার ঘরে যতগুলো কন্যা সন্তান হয়েছে, যেদিনই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সাথে সাথে ওই কন্যা সন্তানকে মাটি চাপা দিয়া আমার ওই ক্ষোভ আমি পূরণ করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটা আরো দীর্ঘ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের
সোমবার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 11 নম্বর খণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্যারা সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে আরো লম্বা করে আনা হয়েছে, দীর্ঘায়িত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন আসিমকে ডাক দিয়ে বলে, রে কায়েস, এতগুলো কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত দাফন করেছো, তোমার কি এক মুহূর্তের জন্য, একটি বারের জন্য তোমার কোনো কন্যা সন্তান দাফন করতে গিয়ে তোমার মায়া লাগে নাই? তোমার কি কষ্ট হয় নাই? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হে পানিহরি গ্রামের মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একদিনের ঘটনা এমন হলো, আমি আমার সন্তান সম্ভবা বিবিকে রেখে ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাব। আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম, প্রাণের বিবিরে, জানি না তোর গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, শুনে রাখ, যদি এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কন্যা সন্তান দেখতে পাস, তাহলে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির এই সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে গেলাম, কিছুদিন পর আবার আমি বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে আমি দেখলাম আমার ঘরে কোনো সন্তান নাই। আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর গর্ভ থেকে কোনো কন্যা সন্তান হয়ে গেছে, হয়তো মাটি চাপা দেওয়া হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলা হলো, বিবি ডেকে বলে, স্বামীরা আমার ঘরে যে কন্যা, আমার ঘরে গর্ভের যে সন্তান হয়েছিল, এই সন্তানটা মৃত হয়েছে, আমি একে মাটি চাপা দিয়ে সরিয়ে ফেলেছি। কিন্তু ঘটনা তা নয়, আদরের সন্তান, কলিজার টুকরা, এইভাবে নিজের সামনে মা হয়ে তার গর্ভের সন্তানগুলো দেখেছে। 7-8টা সন্তানকে জীবিত মাটির ভিতরে চাপা দেওয়া হয়েছে। এইবার সিদ্ধান্ত নিল, এই সন্তানের কথা আর স্বামীকে বলা হবে না। ওই সন্তানের খালার কাছে পৌঁছে দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, আল্লাহর বান্দি, আমার এই কলিজার টুকরা, আমার এই মেয়েটা কি তোমার বাড়িতে রেখে গেলাম, অতি গোপনে লালন পালন করে সন্তানটাকে বড় করবে, পশ্চিমকালেও যেন আমার স্বামী বুঝতে না পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সম্পর্কে আর কিছুই জানতে পারলাম না। কিন্তু এক এক করে যখন 2-3 বছর, 4টি বছর পার হয়ে গেল, আমি হঠাৎ দেখতে পেলাম আমার বাড়িতে আমার বিবির সামনে ছোট্ট অনিন্দ সুন্দরী সুশ্রী চেহারার অধিকারী এক ফুটফুটে সুন্দরী মেয়ে আমার বিবির সাথে, বিবির হাতে খেলাধুলা করছে। যে কথাটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে কায়েস বিন আসিম আত-তামিমি আল-মানকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জাহালাতের জিন্দেগির সেই সময়ের ঘটনাগুলো তিনি তুলে ধরছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল সাহাবাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমাদের জানা এবং মানা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? কারা কারা রাসূলের সুন্নাহ মানতে চান দুটি হাত তুলে একটু দেখান। লিল্লাহি তাকবীর। জবান খুলে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বুঝতে পারি নাই যে আমার বাড়িতে কোনো কন্যা সন্তান আছে কিনা। 4টা বছর পরে এসে দেখি যে তার মায়ের
সামনে ছোট্ট একটা বাচ্চা, সুন্দরী সুশ্রী চেহারার অধিকারী। বাচ্চাটা দৌড়দৌড়ি করতেছে, ঘুরঘুর করতেছে। আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে, এই সন্তানটা কার, এটা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যখন জানতে চাইলেন, ডাক দিয়ে বলেন, প্রাণের বিবিরে, এত সুন্দর চেহারার অধিকারী, অনিন্দ সুন্দরী এই মেয়েটি কার, কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? আল্লাহর নবীর সাহাবী যখন এই কথাটি বললেন, বিবি ডাক দিয়ে বলেন, স্বামীরে আমার, এটা তোমারই ঔরসের সন্তান। তুমি 4 বছর আগে আমাকে সন্তান সম্ভবা রেখে আমাকে বলেছিলে, এইবার যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় মাটির চাপা দিতে বলেছিলা। কিন্তু আমি মা এতদিন যাবৎ নিষ্ঠুর আচরণ করেছি। এইবার আমি সিদ্ধান্ত নিলাম, জীবন যায় যায়, চলে যায় যাবে যায়, কিন্তু আমি আর আমার আদরের সন্তান কলিজার টুকরাকে আর মাটিতে দাফন করতে দেব না। আবার এই সন্তানটাকে তুমি ব্যবসা থেকে আসার আগেই আদরের সন্তান কলিজার টুকরাকে নিয়ে আমি আমার বোনের বাড়িতে গোপনে রেখে আসি। এই 3-4 বছর তার বাড়িতে লালন পালন হয়ে বড় হয়েছে। আমার এই সন্তানকে খবরদার খবরদার এই সন্তানের সাথে আর কোনো খারাপ আচরণ তুমি করবে না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণি আমার বাড়িতে বসবাস করছে। রাত গভীর হয়ে যখন রাত পার হয়ে সকাল হয়ে গেল, আমার ভিতরে পাশবিকতা চাপতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমার বাড়িতে যে কন্যা সন্তান আছে, এই খবর যদি মক্কার নেতৃস্থানীয় লোকেরা শুনতে পায়, জানতে পারে, বনু তামিম গোত্রের লোকেরা যদি শুনতে পারে, তাহলে তাদের মাঝে আমি কিভাবে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম, আমার আদরের সন্তান কলিজার টুকরাটাকে আর বাড়িতে রাখা যাবে না। আমি ওই বাকি সন্তানগুলোর সাথে যে আচরণ করেছি, আমি আমার এই সন্তানটার সাথে এমন আচরণ করার জন্য পাশবিকতা আমার চেপে বলল। আমি আমার সন্তানটাকে সকাল বেলায় মায়ের কাছ থেকে ফাঁকি দিয়া সন্তানটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। ডাক দিয়ে বললাম, বিবিরি, সন্তানটাকে সুন্দর করে সাজায় দাও। আমার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিকে সাজিয়ে দেওয়া হলো। আমি সন্তানটাকে নিয়ে মরুভূমির পথ পাড়ি দিয়া সামনে অতিক্রম করলাম। খানিক দূরে পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে নিয়ে আমি পাহাড়ের পাদদেশে গেলাম। সেখানে গিয়ে কোদাল দিয়ে আমি মাটি খনন করতে শুরু করলাম। এক এক করে গর্ত খনন করলাম। আমার আদরের সন্তান কলিজার টুকরা জানে না আমি কি আচরণ করতে যাচ্ছি, কি এমন কাজ করতে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই। ডাক দিয়া বলেন, ইয়া বাতি মাযা তাসনাউ, হে আমার কলিজার বাবা, কি করার জন্য, কি উদ্দেশ্যে এখন এই জায়গায় মাটি খনন করতেছো? কেন, কি উদ্দেশ্য নিয়ে মাটি খনন করছো বাবা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম আল-মানকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বুঝে ওঠার আগে আমি গর্ত খনন করলাম। গভীর গর্ত করা হলো। আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিটাকে ধরে আমি গর্তের ভিতরে 2 হাত ধরে গর্তের ভিতরে নামায় দিচ্ছিলাম। আমার আদরের সন্তানটা বুঝতে পারে নাই। এইভাবে যখন মাটি খনন করছিলাম, মাটি আমার গায়ের ভিতরে লেগে যাচ্ছিল, দাড়িতে লাগতেছিল। আমার মেয়ে হাত দিয়া আমার দাড়ি থেকে মাটিগুলো সরাইয়া দিচ্ছিল। ডাক দিয়ে বলে, বাবা গো, কেন এমন আচরণ, এমন পাশবিকতা আমার সাথে করছো, কি উদ্দেশ্য? আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী হে, আমার সন্তানকে
বুঝতে দেওয়ার আগে মাটির ভিতরে গর্তের ভিতরে 2 হাত ধরে নামায় দিলাম। এরপরে আমি 2 পাশ থেকে এক এক করে মুঠোয় মুঠোয় মাটি দিয়া মাটি চাপা দিতে আরম্ভ করলাম। বুক পর্যন্ত যখন মাটি হয়ে গেল, আমার কলিজার টুকরা মাটির ভেতর থেকে নরম হাত দুটা বের করে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি মা তাসনাউ। ডাক দিয়ে বলে, কলিজার বাবা, কেন আমার সাথে এমন আচরণ করছো? কি উদ্দেশ্যে, কি কারণে আমাকে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছ? বাবা গো, মেহেরবানি করে আমাকে মুক্ত করে দাও, আমাকে বের করে নিয়ে যাও। আমি আর সমাজের মানুষের সামনে মুখ দেখাবো না, তোমাকে বাবা বলে আর পরিচয় দেব না। মেহেরবানি করে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে পাশবিকতা চেপে বসলো, পাষণ্ডতা আমার ভিতরে চেপে বসলো। নবী গো, আমি আমার আদরের সন্তান কলিজার টুকরা মনিটাকে আমি মাটি চাপা দিয়া সেই জায়গা থেকে আমি চলে আসতে লাগলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটাকে যখন মাটি চাপা দিয়া কোদালটা হাতে নিয়া বাড়ির দিকে আমি রওনা হই, আমার আর পা সামনের দিকে অগ্রসর হয় না, যেন আমার চোখের সামনে কলিজার টুকরা নয়নমণির 2টি হাত, কচি হাত আমার সামনে বের হয়ে যাচ্ছে। আর ডাক দিয়ে বলছে, ইয়া আবাতি, হে প্রাণের বাবা, কি এমন অপরাধ আমি করেছি যেই অপরাধের কারণে জীবন্ত আমাকে দাফন করে দিলে? ইয়া রাসূলুল্লাহ, সেই স্মৃতি আমি আর ভুলতে পারি না, কিন্তু ততক্ষণ আর কোনো সুযোগ ছিল না। সুযোগ থাকলে আমি আমার আদরের সন্তানটাকে উদ্ধার করতাম। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্যারা সাহাবী এই কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবারা তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কান্না করলেন। কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো এমন জাহেলি যুগে, কন্যা সন্তানকে, নিজের সন্তানকে পর্যন্ত দাফন করতেও দ্বিধাবোধ করতো না। ওই জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শুভাগমন করলেন। সেই মানুষগুলোকে পরিবর্তন করে, সে মানুষকে আলোর পথে পথ দেখায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সোনার মানুষে পরিণত করলেন। সুবহানাল্লাহ।